Hi students, welcome back to English Learning with Joy. আজকের ক্লাসে আমরা প্রিপোজিশনস নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমাদের টপিকটা কিন্তু একটু আলাদা। আমাদের টপিকটা হলো আনইউজুয়াল কাইন্ডস অফ প্রিপোজিশনস, মানে প্রিপোজিশনস যে গদবাঁধা যেসব প্রিপোজিশনস যেগুলো নাকি আমরা দেখতে পাই সেগুলোকে নিয়ে আমরা যাচ্ছি না। আমরা একটু আনইউজুয়াল কাইন্ডস, বিভিন্ন রকম যে প্রিপোজিশন যেগুলো আছে যেগুলো আমরা কম ইউজ হয় বা আমরা কম জানি, সেই সমস্ত প্রিপোজিশনসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতে চলেছি। কিন্তু সবার আগে আমরা প্রিপোজিশনের আমরা ডেফিনেশনটা আমরা জেনে নিব, তাহলে আমাদের বাকি জিনিসগুলো বুঝতে কিন্তু একটু সুবিধা হবে। তাহলে দেখো দেওয়া আছে, এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন or a noun equivalent to show its relation to some other word in the sentence। মানে হলো প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যেটি কোনো নাউন or নাউন ইকুইভ্যালেন্ট শব্দের আগে বসে বাক্যের অন্য শব্দগুলোর সাথে তার সম্পর্ক স্থাপন করে। তাহলে তোমরা পরিষ্কার করে বুঝে যাচ্ছ যে প্রিপোজিশন এমন একটি শব্দ যেই শব্দটি নাকি কোনো নাউনের আগে বসে এবং নাউনের আগে বসে অন্য শব্দগুলোর সাথে সেই নাউনটির কিন্তু তার একটি সম্পর্ক সে স্থাপন করে। এটাই কিন্তু প্রিপোজিশনের কিন্তু কাজ। তাহলে দেখো উদাহরণে দেওয়া আছে, হি কেম টু মি, এখানে টুটা প্রিপোজিশন, ওকে। তারপরে দেওয়া আছে দেখো, পুট ইট অন দ্য টেবিল, এখানে অনটা প্রিপোজিশন, দ্য টেবিলটা এখানে নাউন এবং দ্য টেবিলের সঙ্গে পুট ইন এই যে ফ্রেজটি আছে সেই ফ্রেজটির অন যে প্রিপোজিশনটি সেটি একটি সম্পর্ক সে স্থাপন করেছে। তাহলে আমরা জানি এটি হলো প্রিপোজিশন। এইবার দেখো যেই সব একটু আলাদা আলাদা ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা পরপর করে আমরা এখানে ডিসকাস করছি। দেখো দেওয়া আছে, প্রিপোজিশনস সামটাইমস ফলো দ্য ওয়ার্ডস দে গভর্ন হোয়েন দ্য অবজেক্ট ইজ অ্যান ইন্টারোগেটিভ অর রিলেটিভ প্রোনাউন আন্ডারস্টুড। মানে প্রিপোজিশনস কখনো কখনো বাক্যে কিছু শব্দকে অনুসরণ করে যেগুলোর অর্থকে সে নিজেই কিন্তু নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা তখনই হয় যখন বাক্যটির অবজেক্ট ইন্টারোগেটিভ অর রিলেটিভ প্রোনাউনের মতন বোঝায়, ওকে। তাহলে দেখো এই এক্সাম্পলটি দেখো, হোয়াট ইজ দিস ফর, দেখো এখানে ফরটি দেখো এখানে প্রিপোজিশন, কিন্তু সেন্টেন্সটি কিন্তু ইন্টারোগেটিভের বা রিলেটিভ প্রোনাউন এখানে দেখো আছে, প্রথমে দেখো আছে দেখো হোয়াট, সুতরাং এইটি কিন্তু প্রিপোজিশনটি এখানে কিন্তু একটু আলাদা রকম করে এটা কাজ করছে। পরের এক্সাম্পলটি দেখো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তাহলে দেখো এখানে ফ্রমটি হলো এখানে প্রিপোজিশন এবং এটা কিন্তু একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি দেখো এই নিয়মটি দেখো আবার পড়ছি, যে প্রিপোজিশনস কখনো কখনো বাক্যে কিছু শব্দকে অনুসরণ করে যেগুলোর অর্থকে সে নিজেই নিয়ন্ত্রণ করে। দেখো এখানে দুটো এক্সাম্পলের মধ্যে দেখো প্রিপোজিশনটি ফার্স্ট এক্সাম্পলের মধ্যে হোয়াট ইজ দিস ফর, এখানে ফর যে প্রিপোজিশনটি সেটি কিন্তু বাকি সেন্টেন্সের বাকি অংশটিকে সে কিন্তু নিয়ন্ত্রণও করছে এবং কিন্তু অনুসরণও করছে, কিন্তু এটা কিন্তু অবশ্যই কিন্তু ইন্টারোগেটিভ অর রিলেটিভ প্রোনাউন যদি বাক্যে যদি থাকে সেভাবে করেই কিন্তু তখন কিন্তু প্রিপোজিশনটি এখানে নিয়ন্ত্রণ করে বা পুরোপুরি মানেটাকে সে কন্ট্রোল করে। দেখো আবার বলা আছে, আবার নির্দিষ্টভাবে রিলেটিভ দ্যাট যদি প্রিপোজিশনের আগে বসে তবে তাকে কিন্তু কোনো প্রিপোজিশন নিয়ন্ত্রণ করতে পারে না। মানে পার্টিকুলারলি দ্য রিলেটিভ দ্যাট ইজ নেভার গভর্নড বাই এ প্রিপোজিশন প্রিসিডিং ইট। এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য বয় দ্যাট আই স্পোক অফ। দেখো এই নিয়মটি আবার আমি বলছি, যে নির্দিষ্টভাবে রিলেটিভ দ্যাট, যে দ্যাট যদি যে রিলেটিভ প্রোনাউন যে দ্যাট যেটি নিয়ে গেছে যদি প্রিপোজিশনের আগে বসে, মানে রিলেটিভ দ্যাট যদি কোনো প্রিপোজিশন যদি আগে বসে সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনটি কিন্তু বাক্যটির মানেটাকে কিন্তু নিজের থেকে নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন দেখো, দিস ইজ দ্য বয় দ্যাট আই স্পোক অফ, এখানে দেখো যে অফ যে প্রিপোজিশনটি সবার লাস্টে বসেছে সেটি কিন্তু দ্যাট মাঝে যে রিলেটিভ প্রোনাউনটি যেহেতু বসেছে, সুতরাং এখানে কিন্তু অফ প্রিপোজিশনটি সেন্টেন্সটিকে কন্ট্রোল করতে পারছে না বা নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা কিন্তু প্রিপোজিশনের একটু কিন্তু আলাদা করে কিন্তু নিয়ম, ওকে। পরের যে নিয়মটা আমরা চলে যাচ্ছি সেটা হলো ফ্রেজ প্রিপোজিশনস অর প্রিপোজিশনাল ফ্রেজ।
দেখো আমরা জানি ইংলিশ গ্রামারের মধ্যে এরকম অনেক প্রিপোজিশনাল ফ্রেজ আছে, সেগুলো কেমন? প্রিপোজিশনাল ফ্রেজেস আর ফ্রেজেস ইউজড অ্যাজ প্রিপোজিশন, মানে এরকম কতগুলো ফ্রেজ আছে যেগুলো নাকি সেন্টেন্সে প্রিপোজিশন হিসেবে সেগুলো কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। যেমন দেখো, অন অ্যাকাউন্ট অফ, ইনস্টিড অফ, বাই মিনস অফ, ইন স্পাইট অফ, ওয়িং টু, বাই ডিন্ট অফ, ইন অ্যাকর্ডেন্স উইথ এক্সেট্রা। এরকম এগুলো হলো প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? যেমন দেখো এক্সাম্পল দেখো দেওয়া আছে, হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ ইলনেস, ঠিক আছে? তাহলে অন অ্যাকাউন্ট অফ এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা এখানে সেন্টেন্সটি মানেটা পুরোপুরি তৈরি করছে। নেক্সট এক্সাম্পল বা নাম্বার 2 এক্সাম্পলটি হলো, ইনস্টিড অফ কামিং হিয়ার হি ওয়েন্ট হোম। এখানে দেখো ইনস্টিড অফ, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা এই নিয়মের মধ্যে জানলাম প্রিপোজিশনাল ফ্রেজ মানে হলো কিছু কিছু ইংলিশ গ্রামারে কিছু কিছু ফ্রেজ আছে যেগুলো নাকি প্রিপোজিশন হিসেবে বাক্যে বা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট যে নিয়মটি আমরা জানতে চলেছি সেটি হলো পার্টিসিপাল প্রিপোজিশনস। মানে পার্টিসিপাল প্রিপোজিশনস আর প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপলস হুইচ আর নাও ইউজড অ্যাজ প্রিপোজিশনস। হ্যাঁ, এটা তোমরা জানবে। পার্টিসিপাল প্রিপোজিশনস হলো প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপল যেগুলো বর্তমানে প্রিপোজিশনস হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানে যেসব আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল দুটো পার্টিসিপল আছে, সেই প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপল বিশেষত কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলগুলোই কিন্তু সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনস হিসেবে কিন্তু ইউজ হয়ে থাকে। এক্সাম্পল দেখো, রিগার্ডিং দিস কেস আই ক্যান ডু নাথিং। দেখো আমরা জানি প্রিপোজিশন কাকে বলে, তাই সেটার মধ্যে আমরা জেনেছি যে প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যেটা নাকি নাউনের আগে বসে এবং নাউনের আগে বসে সেটি কিন্তু বা সেন্টেন্সের বাকি পার্টটির সাথে কিন্তু নাউনটির সম্পর্ক সে স্থাপন করে। তাহলে দেখো এই এক্সাম্পলে রিগার্ডিং দিস কেস, এখানে দেখো দিস কেস এটি হলো নাউন এবং রিগার্ডিং এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবে কিন্তু এখানে ইউজ হয়েছে। নেক্সট এক্সাম্পলটি দেখো, কনসার্নিং হিজ সাকসেস পিপল আর সেইং ডিফারেন্ট কাইন্ডস অফ থিংস। তাহলে দেখো কনসার্নিং হিজ সাকসেস, এখানে হিজ সাকসেস এটি কিন্তু নাউন এবং নাউনের আগে দেখো যে প্রেজেন্ট পার্টিসিপলটি বসেছে কনসার্নিং, এটা কিন্তু এখানে যদি এটা প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু এখানে সেন্টেন্সে সেটি প্রিপোজিশনস হিসেবে কিন্তু সেটি কিন্তু কাজ করছে। তাহলে দেখো আমরা আজকের ক্লাসটির মধ্যে আনইউজুয়াল কাইন্ডস অফ প্রিপোজিশনস, সেখানে আমরা প্রিপোজিশন সম্বন্ধে জানলাম এবং প্রিপোজিশনের বিভিন্ন রকম যে তিনটি যে বিভিন্ন রকম ভাগ আছে বা বিভিন্ন রকম যে রুলস আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আজকে জানতে পারলাম। এর পরের ক্লাসে আমরা প্রিপোজিশনস আরও একটি দুটি নিয়ম বাকি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আই হোপ আজকের ক্লাসটির দ্বারা তোমরা প্রিপোজিশনস নিয়ে যা যা বোঝানো হলো সেটি ভালো করে বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।